আজ আমি বড় দেখে বাজার থেকে কার্ফু মাছ নিয়ে নিলাম, পরিষ্কার করতে দিয়ে দিলাম। তারপর সেটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি। কাটাকাটি হয়ে গেলে বাড়িতে নিয়ে আসলাম। কার্ফু মাছটিতে বড় বড় ডিম ছিল। বাড়িতে নিয়ে এসে ভালো করে পানিতে ধুয়ে নিলাম এবং লবণ, হলুদ, লেবু দিয়ে আবারও ধুয়ে নিলাম। আমি পুরো মাছটা রান্না করব না, কয়েক পিস মাছ রান্না করব, সাথে ডিম রান্না করব। ঘরোয়া মশলায় স্বাদ আর সহজ রান্নার কৌশলে তৈরি করছি দারুণ সুস্বাদু একটি রেসিপি। মাছ প্রেমীদের জন্য এই রান্না হবে একদম পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের স্পেশাল মেনুতে থাকছে মজাদার কার্ফু মাছ রান্না। মাছগুলো ধুয়ে একটি প্লেটে নিয়ে নিলাম এবং একটা মশলা তৈরি করব। একটি ব্লেন্ডার জারে পেঁয়াজ নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, রসুন, শুকনা মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচ, কয়েকটি বাদাম, সরিষা এবং হলুদ গুঁড়া আর একটু করে লবণ দিব। তারপর পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। এখন দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কেটে নিচ্ছি। নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ কুচি, বাটা মশলাগুলো আর 2 চামচ দই আর মাছগুলা। এখন রান্না করব। বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দেব। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব বাটা মশলাগুলো। এবার দিয়ে দিব টমেটো। একটু করে পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দেখি এবার দিয়ে দিব টক দই গুলা। এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়েছিলাম। এবার এক এক করে মাছগুলো বসিয়ে দিব। উপর থেকে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। এবার একটু করে গরম পানি দিব। গরম পানি দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট হয়ে গেল, আমার রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।